Congratulations to all of you. Always you are special for me, or I am really happy to feel for our today's communication topics. তো আজকের আমাদের যে কমিউনিকেশন টপিকস তা হলো অনেকগুলো খাঁটি প্রশ্নের মধ্যে একটা অন্যতম প্রশ্নকে নিয়ে। সেই প্রশ্নটা কি আমি তোমাদের বোর্ডে দেখাচ্ছি, কেমন? দেখো, প্রশ্নটা হচ্ছে ফালস রিডিং is done by doctors to find out. তো এর বাংলা অর্থ কি হবে? এর বাংলা অর্থ হবে স্পন্দন অধ্যয়ন ডাক্তারদের দ্বারা খুঁজে বের করা হয়। কি এর বাংলা অর্থ? স্পন্দন অধ্যয়ন ডাক্তারদের দ্বারা খুঁজে বের করা হয়। নিচে অপশন দেওয়া আছে, এ নাম্বার টেম্পারেচার, বি নাম্বার হার্টবিট, সি নাম্বার ব্লাড প্রেশার, ডি নাম্বার হচ্ছে রেসপিরেশন রেট। তো হুইচ ইজ দ্য রাইট অ্যান্সার? তো আমাদেরকে জেনে রাখতে হবে কি বলতো, যে সঠিক উত্তরটা কি, কেমন? এবার দেখো একটা মজার ব্যাপার, তা হচ্ছে এই যে আমাদের স্টাডি প্রসেসটা, এটা কিন্তু IAS স্টাডি ফ্রম 3 স্ট্যান্ডার্ড স্টুডেন্ট, মানে যে ক্লাস 3-তে পড়ছে সেই স্টুডেন্টটা যাতে এই স্টাডিটাকে সহজে বুঝতে পারে। তো সেই জন্য আমরা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করেছি। যেমন দেখুন যে এই যে প্রশ্নটা আছে এখানে, এই প্রশ্নটাকে প্রোনাউন্সিয়েট করাটা হয়তো তার অসুবিধা হতে পারে, ঠিক আছে, কিন্তু সে যাতে সহজে প্রোনাউন্সিয়েট করতে পারে এবং সেটাকে খুব ভালোভাবে বুঝতে পারে, এবং আমরা কি করেছি যে ছোট ছোট করে ভিন্ন ভিন্ন করে, ঠিক আছে, এরকম এত ইম্পর্টেন্ট সেন্টেন্সকে আমরা ভিন্ন ভিন্ন করে এত পরিশুদ্ধ বাংলা ট্রান্সলেট করে রেখেছি, ইংরেজি ট্রান্সলেট করে রেখেছি, যে এই স্টুডেন্টটা আমাদের এই স্টাডি প্রসেসটাকে যদি কন্টিনিউ ফলো করেই থাকে, তো সে কিন্তু ইংরেজিতে সে ফ্লুয়েন্ট হতে পারবে, ফ্লুয়েন্টলি ইংরেজি সে বলতে পারবে। তো এতটুকুন আমরা এক্সপেক্ট রাখি। তো এবার দেখো, তো আমরা সেই ট্রিক্সটা কি অ্যাপ্লাই করেছি এখানে, যে এখানে লিখেছি বাংলায়, অর্থাৎ বাংলায় শব্দটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে আমরা কি বলবো? ইন বেঙ্গলি। এবার ইংরেজিতে শব্দটাকে আমরা ট্রান্সলেট করলে কি বলবো? ইন ইংলিশ, কেমন? তো এবার বাংলায় যখন অ্যারো চিহ্ন দিয়ে, তীর চিহ্ন দিয়ে নিচে বাংলা শব্দগুলো দেওয়া আছে, ঠিক আছে। এবার এখানে ইংরেজিতে সেই যে বাংলা এখানে যে সেই বাংলা শব্দগুলো আছে, এগুলোর ইংরেজি কি হবে সেটাকে এখানে ইংরেজিতে, অর্থাৎ ইন ইংলিশ, এখানে তীর চিহ্ন দিয়ে নিচে ইংরেজিতে দেওয়া আছে, কেমন? তো এবার দেখো এখানে বাংলায় কি আছে আমাদের বাক্যটা? স্পন্দন অধ্যয়ন, ঠিক আছে, স্পন্দন অধ্যয়ন। তো স্পন্দন অধ্যয়নকে আমরা ইংরেজিতে কি বলবো? পালস রিডিং। বাংলায় দেওয়া আছে পড়া হয়টাকে আমরা ইংরেজিতে কি বলবো? ইজ ডান। তারপর কি দেওয়া আছে? বাংলায় ডক্টরদের দ্বারা আমরা শব্দ ডক্টরদের দ্বারা, এর ইংরেজি ট্রান্সলেট কি হবে? বাই ডক্টরস। এবার হচ্ছে খুঁজে বের করে এর ইংরেজি ট্রান্সলেট কি হবে? টু ফাইন্ড আউট, কেমন? তো এবার দেখো এখানে আর একটা মজার ব্যাপার কি আছে, যে তোমরা যখন পর এরকম ভাবে বলবে, ঠিক আছে, যে স্পন্দন অধ্যয়ন করা হয় ডাক্তারদের দ্বারা খুঁজে বের করে, এটা কিন্তু গোছালো শোনাবে। পাশাপাশি ইংরেজিতে যেটা আছে, পালস রিডিং ইজ ডান বাই ডক্টর টু ফাইন্ড আউট, এটা কিন্তু গোছালো আছে, ঠিক আছে। তো সেজন্য এখানে আমি পরপর রোমান নাম্বার দিয়ে রেখেছি। আর এই রোমান নাম্বারগুলো কি বলতো, এই রোমান নাম্বারগুলো আমি গুছিয়ে নিয়ে রোমান নাম্বার যে বাক্যটাকে
আগে নিতে লাগে, যে বাক্যটাকে পরে নিতে লাগে, সেরকম রোমান নাম্বার ওয়াইজ আমি এখানে বুঝিয়ে নিয়েছি। তো নাম্বার 1 কি আছে? নাম্বার 1 আছে স্পন্দন অধ্যয়ন। স্পন্দন অধ্যয়ন। নাম্বার 2 আছে কি? ডাক্তারদের দ্বারা। তাহলে স্পন্দন অধ্যয়ন ডাক্তারদের দ্বারা। নাম্বার 3 কি আছে? খুঁজে বের করে। তাহলে স্পন্দন অধ্যয়ন ডাক্তারদের দ্বারা, খুঁজে বের করে, খুঁজে বের 4 নম্বর কি আছে? করা হয়। ঠিক আছে? তো স্পন্দন অধ্যয়ন ডাক্তারদের দ্বারা খুঁজে বের করা হয়। কিভাবে? অপশন দেওয়া আছে। ক নাম্বার তাপমাত্রা, খ নাম্বার হৃদয় স্পন্দন, গ নাম্বার রক্তচাপ, ঘ নাম্বার হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের হার। তো পাশাপাশি ইংরেজিতে দেওয়া আছে কি? পালস রিডিং ইজ ডান বাই ডক্টরস টু ফাইন্ড আউট। পালস রিডিং কিভাবে? হ্যাঁ, স্পন্দন অধ্যয়ন ডাক্তারদের দ্বারা খুঁজে বের করা হয়। কিভাবে? নিচে অপশন দেওয়া আছে। টেম্পারেচার, হার্টবিট, ব্লাড প্রেশার, রেসপিরেশন রেট। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? হার্টবিট। হার্টবিট ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? হৃদয় স্পন্দন ইজ দ্য রাইট অ্যান্সার। হৃদয় স্পন্দনটা হচ্ছে সঠিক উত্তর হবে। ঠিক আছে? তো এবার হচ্ছে কি বলতো, যে আমরা এই প্রশ্নটার উত্তর কি পেলাম? হার্টবিট মানে হৃদয় স্পন্দন। এবার হৃদয় স্পন্দন সম্বন্ধে আমরা সামান্য ধারণা নিব। কেমন? তো দেখো, হৃদয় স্পন্দনটা কি? হৃদয় স্পন্দন হচ্ছে হার্টবিট বা হৃদয় স্পন্দন হলো প্রতি মিনিটে হৃৎপিণ্ডের সংকোচনের সংখ্যা, যা প্রতি মিনিটে বিট, বিপিএম। বিপিএম এর ফুল ফর্ম হচ্ছে বিটস পার মিনিট, ওকে, হিসাবে প্রকাশ করা হয়, যা শরীরের চাহিদা অনুযায়ী পরিবর্তিত হতে পারে। যা কিনা শরীরের চাহিদা অনুযায়ী পরিবর্তিত হতে পারে। এবং জেনেটিক্স, শারীরিক সুস্থতা, মানসিক চাপ, খাদ্য অভ্যাস, ঔষধ, হরমোনীয় অবস্থা, পরিবেশ এবং অসুস্থতার দ্বারা প্রভাবিত হতে পারে। হ্যাঁ, স্বাভাবিক বিশ্রামের হৃদয় স্পন্দন একজন প্রাপ্তবয়স্কের জন্য প্রতি মিনিটে 60 থেকে 100 বিট। তো এতটুকুন হৃদয় স্পন্দন বা হার্টবিট সম্বন্ধে ধারণা দিয়ে রাখছি। আর বাকি HW থাকছে 3টে অপশন। ওই 3টে অপশন কি বলতো? টেম্পারেচার, ব্লাড প্রেশার, রেসপিরেশন রেট। আমি যেমন হার্টবিট মানে হৃদয় স্পন্দন সম্বন্ধে তোমাদেরকে সামান্য ধারণা দিয়ে রাখলাম। তোমরা বাকি যে 3টা অপশন আছে, সেই 3টা অপশন সম্বন্ধে বিস্তারিত ধারণা নিজের মধ্যে রাখবে। সেই 3টা অপশন কি আছে? একটা হচ্ছে টেম্পারেচার, একটা ব্লাড প্রেশার, আর একটা হচ্ছে রেসপিরেশন রেট। তো এগুলো রিলেটেড আছে প্রশ্নগুলোর সঙ্গে। মানে কি বলতো, যখন তোমরা IAS এক্সামটাতে বসছো, তো তখন কি বলতো, যে তোমরা না এগুলো রিলেটেড প্রশ্ন পাবে। তো রিলেটেড প্রশ্ন যখন পাবে, তো তখন কি বলতো, তোমাদেরকে সেই সোর্সের স্থলগুলোকে খুঁজে বের করতে হবে। যেমন এখানে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটার মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আমরা পেলাম, সেটা সম্বন্ধে জানলাম। বাকি যে অপশনগুলো আছে সেটাকে হোমওয়ার্ক হিসাবে আমরা এখানে বেছে নিয়েছি। এবার কি বলতো, সেটা সম্বন্ধে তোমরা বিস্তারিত জানবে। এই কারণে যে রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে, সেই প্রশ্নটাকে তোমরা, ঠিক আছে, ওভারকাম করতে পারবে। ঠিক আছে? তো এবার দেখো তাহলে, হ্যাঁ, প্রশ্নটা আমাদের হোমওয়ার্কটা কি থাকছে? টেম্পারেচার, ব্লাড প্রেশার আর রেসপিরেশন রেট। কেমন? থ্যাংক ইউ।